নমস্কার বন্ধুরা, আমার নতুন রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার রান্নাঘরে প্রথম, সবাই আমার পাশে থাকবে। তবে আজকে রেসিপি পাবদা মাছের পেঁয়াজি। তার জন্য আমি নিয়েছি বড় সাইজের পাবদা মাছ। চলো দেখে নিয়ে আজকের উপকরণে কী কী লাগছে। হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি। চলো মাছগুলিকে মেখে নিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, তারপর সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিই। দেখো আমার মাছগুলি ভালো করে মাখা হয়ে গেছে। তারপর গ্যাসে একটি কড়াইয়ে বসিয়ে নিলাম। কড়াইয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেল যখন এইভাবে গরম হয়ে যাবে তাতে সামান্য একটু নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার মাছগুলিকে ছেড়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। দেখো আমার মাছগুলি লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলি ভালো করে লাল করে ভেজে নেব। এরকম লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, ভালো করে মিশিয়ে নেব। আবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে দিয়ে দেব তখন জল। আমি যেহেতু এটা পেঁয়াজি করছি তার জন্য বেশি জল দেব। এরকমভাবে বলক আসলে দিয়ে দেব মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। প্রথমে দিলাম না কারণ জিরের গন্ধ চলে যাবে। এবার আলতো হাতে মাছগুলিকে নেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করব না কারণ মাছগুলো ভেঙে যাবে। সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। বেশি জাল করব না, আলতো হাতে নেড়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে পাবদা মাছের পেঁয়াজি।
তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে। যদি আমার রেসিপিটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।